রেনু, সুনামগঞ্জে কিন্তু আজকে ৩টি উপজেলা নির্বাচন হচ্ছে। সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, এবারে শান্তিগঞ্জ উপজেলা এবং মধ্যনগর উপজেলায় ৩ উপজেলায় কিন্তু আজ ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সুনামগঞ্জের ৩টি উপজেলার মধ্যে মধ্যনগর নতুন উপজেলা নবনির্বাচিত যে আজকে প্রথমবারের মতো ভোট হবে, সেইখানে কিন্তু একটি হাওরের অঞ্চলের এই উপজেলা, সেইখানে কিন্তু আর ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই 3টি কেন্দ্রে এখন পর্যন্ত ১৬১টি কেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন আছে। এছাড়া কিন্তু স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবি পুরো উপজেলায় কিন্তু মোতায়েন আছে। যেহেতু হাওরের জেলা গেল কয়েকদিন ধরে কিন্তু সুনামগঞ্জে নদ নদী পানি বৃদ্ধি, হাওরে পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক হাওরে কিন্তু এখনো পানি আছে, যার ফলে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেকেই আশা করছেন যে যেহেতু পানি চারদিকেই পানি এবং আবহাওয়া কিন্তু খারাপ, সেই কারণে হয়তো সকালের দিকে ভোটার উপস্থিতি কম হবে। তো তারপর তারা নির্বাচন কার্যালয় থেকে বলা হয়েছে যে যেহেতু যদি বৃষ্টিপাত না হয় তাহলে ভোটার উপস্থিতি আশা করছেন ভালো হবে এবং এখন পর্যন্ত যেহেতু 8টা এখনো বাজেনি, ভোট কেন্দ্রে এখনো আমরা কোনো ভোটার কাছে দেখিনি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিংবা আবহাওয়া অনুকূলে থাকলে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন এবং সুনামগঞ্জে একটি শান্তি শৃঙ্খলা ভোট হবে বলে আশা করছেন এই জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তো এই ছিল আসলে ভোটার পরিস্থিতি সর্বশেষ খবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হবে, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যে আধা ঘন্টারও কম সময় বাকি আছে আসলে। এরই মধ্যে যারা এখানকার প্রিজাইডিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদের যে শেষ মুহূর্তের কাজ থাকে আসলে ভোট গ্রহণের জন্য, সেই কাজ কারবারগুলো আসলে সেরে নিচ্ছেন। এবং আপনি জানেন যে যেহেতু এটি সদর উপজেলা নওগাঁ, সেই জায়গা থেকে আমরা যেই কেন্দ্রে আছি চকেনায়েত, এইখানে আসলে নারী ভোটার কেন্দ্র এবং এখানে প্রায় 2300-র মতো ভোটার আসবার কথা আজকে এখানে ভোটাধিকার প্রয়োগ করবার কথা। আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং আনসার যারা আছেন, তারা আসলে কিভাবে ভোট নেবেন কিংবা শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন সেই দিক নির্দেশনাগুলো নিচ্ছে। পাশাপাশি কেন্দ্রের বাহিরের অংশে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নারী ভোটারও এসেছে তারা ভোট দেবার জন্য, যদিও বা এখনো খানিকটা বাকি আছে। আশা করা হচ্ছে যে ভোট শুরু হলে নিশ্চয়ই ভোটাররা আসবে এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু যে বুথগুলো আছে সেই বুথগুলোতে যে বাক্স, ব্যালট বাক্স, সেগুলো আসলে চলে গেছে এবং যারা পুলিং এজেন্ট, পুলিং অফিসার যারা আছেন তারাও কিন্তু তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো আসলে সেরে নিচ্ছেন। এবং যেহেতু নওগাঁ সদর, মহাদেবপুর এবং মান্দা 3 উপজেলায় এই শেষ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা বেশ সরব উপস্থিতি দেখেছি। তারা আশা করছেন যে যেহেতু এর আগের নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে আসলে পার হয়েছে, সেই জায়গা থেকে শেষ ধাপের যে নির্বাচন সেটিও আসলে তারা ঠিকঠাক মতো পার করতে চান। দেখা যাক ভোট শুরু হলে আসলে কি হয়, সে বিষয়টি আমরা জানাবো নিশ্চয়। হারুন, আপনাকে ধন্যবাদ। এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ দাস, জানছিলাম নওগাঁ থেকে সর্বশেষ পরিস্থিতি, আপনার ওখানকার কেমন অবস্থা জানাবেন। যে রেনু, আপনাকে জানিয়ে রেখে আজ চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর এবং নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 3টি উপজেলা 366টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। যেহেতু ভোট গ্রহণের আর বেশি সময় নেই, এখন থেকে কিন্তু ভোট গ্রহণের যে একটি জমজমাট পরিবেশ সেটি কিন্তু হয়ে উঠতে শুরু করেছে। তো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন এবং এই প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু যারা প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভোট থেকে এসে বিভিন্ন কক্ষে কক্ষে ব্যালট বাক্স সহ যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু স্থাপনের কাজ চালিয়ে গেছেন। মূলত যেহেতু সময় আর বেশি নেই, ভোট গ্রহণ শুরু হবে, তাই এখন কিন্তু প্রতিটা ভোট কক্ষে কিন্তু যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের ব্যস্ততা পার করছেন। এছাড়াও নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিন্তু সকাল থেকে পুলিশ সহ যারা আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়ে তাদের যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু তারা পালন করছেন। আপনাকে জানিয়ে রাখি এই তিন উপজেলা ভোট গ্রহণের মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা, সবকটি উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে। যেহেতু শেষ হবে, আপনাকে জানিয়ে রাখি এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 10,62,372 জন। তো এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেনু, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। রেনু, আর মাত্র কয়েক মিনিট বাকি এই টাঙ্গাইলের যে চতুর্থ উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনের 4টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যে নির্বাচনী আচরণবিধি এবং
নির্বাচন যে পরিবেশ ঠিক আগ মুহূর্তে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সবকিছু শেষ হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কেন্দ্রে রয়েছি, নর্থখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোটের যে সকল প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এখানে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা অধিকাংশই কিন্তু এই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এজেন্ট এবং কিছু ভোটার এসেছেন, যেটা বিগত দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে আমরা দেখেছি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেও আমরা তেমন কোনো ভোটার বা অন্য কোনো এজেন্টের বাইরে কোনো কাউকে আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে এই চতুর্থ ধাপের যে আজকের যে সকাল, সেই সকাল থেকেই কিন্তু বেশ কয়েকজন ভোটার এখানে উপস্থিত রয়েছেন। তারা তাদের কাঙ্ক্ষিত এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, টাঙ্গাইল জেলার 4টি উপজেলার মধ্যে টাঙ্গাইলে বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন। তারা তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়াও এখানে এই শান্তিপূর্ণভাবে নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য এখানে 37টা ইউনিয়ন রয়েছে এই 4টি উপজেলায়। এই 37 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 4টি উপজেলায় 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। তারা সার্বিকভাবে এই নির্বাচনে সুষ্ঠু, সফল এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা। রেনু, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ পরিস্থিতি।